আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আহ, আজকে চেষ্টা করব আমি আপনাদেরকে সূরা ফাতিহার যে উপকারিতা আছে সেইটা কি কি এবং এটা আপনার ব্যক্তিগত জীবনে কি কি কাজে লাগতে পারে। সূরা ফাতিহা যদি আপনি জানেন এবং এটার উপকারিতা আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কতটুকু আছে বা এটা জানলে বা এর বেনিফিট কি কি আছে সেটা সম্পর্কে আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করব। তো চলেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সো সূরা ফাতিহা আপনাদের সরি টু সে ফার্স্ট অফ অল আপনাদেরকে জানা উচিত যে সূরা ফাতিহা হচ্ছে আল কোরআনের প্রথম সূরা এবং এটা হচ্ছে এই সূরাটা দিয়ে খুব সম্ভব আল কোরআন এর শুরু হয়। ঠিক আছে, এবং আমরা যদি মুসলিম হয়ে থাকি আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখন নামাজ আদায় করি, অর্থাৎ নামাজ যেহেতু ফরজ ইবাদত এবং এই নামাজ আমরা মোটামুটি 5 ওয়াক্ত আদায় করি এবং এই 5 ওয়াক্ত নামাজে আমরা 17 বার বা তারও অধিক সময় আরো বেশি সময় ধরে সূরা ফাতিহা কিন্তু তেলাওয়াত করি। অর্থাৎ আমরা জানি প্রত্যেকে যে নামাজ পড়ার আগে ফার্স্ট অফ অল সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। ঠিক আছে, এটা এমন একটি সূরা যে সূরার মাধ্যমে আমরা সরাসরি সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারি বা কথা বলতে পারি। এটাতে বর্ণনা আছে। সো এটা এমন একটি সূরা যে সূরাটা যখন কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে থাকে এবং যখন নামাজ আদায় করে এবং নামাজের ভিতরে আমরা যখন প্রথমে শুরু করি সূরা ফাতিহা, তার প্রত্যেকটা আয়াত যখন পড়া হয়, প্রত্যেকটা আয়াত যখন আমরা পড়তে থাকি, স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা আয়াতের যে ব্যাখ্যা থাকে বা উত্তর থাকে সেটা আমাদের তেলাওয়াতের পরপরই সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা কিন্তু দিতে থাকেন। এবং আরো একটু জানিয়ে রাখি যে এই সূরাটার অনেক উপকারিতা আছে যেটা আমি এখন বলতে যাচ্ছি আপনাদেরকে। এর মোটামুটি আমি চেষ্টা করব 5 থেকে 6টা উপকারিতা আপনাদেরকে জানাতে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি যদি সূরা ফাতিহা জানেন তাহলে এটি আপনার শারীরিক মানসিক যে রোগ হয়, শারীরিক রোগ থাকে আমাদের বিভিন্ন বা মানসিক দুশ্চিন্তা থাকে, যদি আপনি এইটা প্রতিদিন 40 বারের মতো সূরাটা পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে খাইতে পারেন, আপনার যে শারীরিক সমস্যা অথবা মানসিক যে সমস্যা আছে সেটা থেকে মুক্তি পাবেন। মাস্ট বি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঘোষণা দিয়ে দিছে। সো এর সূরা ফাতিহার প্রথম উপকারিতা হচ্ছে মানসিক এবং শারীরিক যে সমস্যা আছে সেইটার ক্ষেত্রে এটা কিন্তু খুবই কার্যকর। যদি আপনি এটা 40 বারের মতো তেলাওয়াত করে বা পড়ে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি নিয়মিত খাইতে পারেন, তাহলে আপনার শারীরিক সমস্যা যেটা আছে বা মানসিক সমস্যা যেটা আপনি ফেস করতেছেন সেটা থেকে অনেকটা দূরে সরে যাবেন বা উপকার লাভ করতে পারবেন। এবং উপকারিতা সূরা ফাতিহার যে দ্বিতীয় উপকারিতা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যাদের বলে যে অনেকে যে তোমার ঘাড়ে জিন আছে, তোমার ঘাড়ে জিন শয়তান বা জাদুটোনা বা নানা বিধি যে বিপদ আপদ থাকে সেইটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে। সো আমি ওঝারা কি করে বলতে পারবো না, তবে সূরা ফাতিহার দ্বিতীয় উপকারিতায় কিন্তু এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে যে যাদের জিনের সমস্যা বা যাদের বলে যে তোর ঘাড়ে পড়ি টড়ি আছে বা শয়তান বা জাদুটোনা করে, সেক্ষেত্রে যদি সেই ব্যক্তির কানের কাছে যে এগুলো তেলাওয়াত করা হয় বা সেই ব্যক্তি যদি স্বয়ং এটা তেলাওয়াত করে মিনিমাম 5 থেকে 7 বার এবং নিজের শরীরে ফু দেয়, তাহলে এই যে সমস্যাটা আছে এর থেকে সে বের হতে পারবে। সো আমরা চলে যাব দ্বিতীয় উপকারিতা। সো রিজিক বৃদ্ধি হয়। সো আপনি যদি নিয়মিত সূরা ফাতিহা তেলাওয়াত করেন এবং আমল করেন প্রতিদিন, সেক্ষেত্রে এটার আমল করার একটা সিস্টেম আছে, সেটা একটু বলে দেই। শেষ রাতে অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি যখন ঘুমাতে যাচ্ছেন ঠিক ওই সময় যদি মোটামুটি 41 বার সূরা ফাতিহা তেলাওয়াত করেন, 41 বার ঘুমাতে যাওয়ার আগে যদি মোটামুটি 41 বার এটা যদি পাঠ করেন এবং পাঠ করে শরীরে ফু দেন, যে রিজিকের সমস্যা আছে, যে ইনকাম হচ্ছে না, আয়ের পথ পাচ্ছেন না, সেক্ষেত্রে এই সমস্যাটা মাস্ট বি সমাধান হয়ে যাবে। এবং লাস্ট অফ অল আপনাকে বলে দিই যে সূরা ফাতিহা অ্যাকচুয়ালি এতে মোটামুটি আমি যতটুকু জানছি ইউটিউব ঘেটে অথবা গুগল সার্চ করে বা পিডিএফ থেকে বা অনলাইন থেকে সূরা ফাতিহার মোটামুটি 7টা আয়াত আছে এবং এই আয়াতগুলোতে প্রথম 3 আয়াতে কিন্তু বলা আছে যে আমরা বিশ্বাস করি তিনি এক ও অদ্বিতীয়।
এবং আমরা তার কাছে সাহায্য এবং সহযোগিতা চাই। এবং শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হিসেবে সৃষ্টিকর্তার কাছে আমরা যে আমাদের যে বিপদ আপদ না হয়, যেন মুমিনরা যাতে যে পথটা ধরে চলে গেছে যাতে করে তারা পরকালে জান্নাত পাইতে পারে, সেই জাতীয় বা মানব কল্যাণের যে জিনিসগুলো আছে সেই শেষের 3 অংশে কিন্তু সূরা ফাতিহাতে বলা হয়েছে। এবং মাঝখানের যে আয়াতটা আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি এবং তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া আমাদেরকে কেউই সাহায্য করতে পারেন না। সো আজকের ভিডিওতে ছিল মোটামুটি সূরা ফাতিহা আমাদের মানব জীবনে এবং শারীরিক জীবনে কি কি কাজে লাগতে পারে এবং এর বেনিফিট কি আমি চেষ্টা করছি আপনাদেরকে জানানোর। এবং সেই ক্ষেত্রে আমার কথার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোথাও, আরো বেশি বকবক করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।